আমার ফ্রিজে গতকালের পাউরুটি একটু থেকে গেছে, ছোট পাউরুটি। তো সেজন্যে আমার হাজব্যান্ড বললো তুমি একটু উপমা করে দাও। শীতকালের অনেক রকম সবজি উঠেছে, উপমাও বলতে পারেন বা চাউমিনও বলতে পারেন পাউরুটির। এটা আমাদের এখানে অনেকে পাউরুটি চাউমিনও বলে, সেই জন্যে। তো বাকি ইনগ্রিডিয়েন্টস পরে দেখাবো। এখন যেগুলো নিয়েছি দেখুন, ঘরে থাকা একদম ছোট্ট ছোট্ট, যতটা ছোট পারবেন কাটবেন, ছোট্ট ছোট্ট করে গাজর, বিনস, ফুলকপি এবং একটা আলুও, ছোট আলুও দিয়েছি, সেটাও কিন্তু একদম ছোট্ট ছোট্ট করে কেটে। আর এখানে আছে দুটো কাঁচা লঙ্কা কুচি, একটা ছোট টমেটো বীজ ছাড়া কেটে রেখেছি। এখানে আদা কিছুটা পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছি, আর কিছুটা ধনে পাতা। আর উপমা করলে জানেন তো কারি পাতা দিতে হয়, ওটা গাছ থেকে তুলে নিয়ে আসবো। পরবর্তী পর্যায়ে আসছি, ততক্ষণ সাথে থাকুন। পাউরুটিতেও করতে পারেন বা ছোট বান যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়েও করতে পারেন। আমার কাছে ছোট ছোট 3টে বান ছিল, সেইগুলোই আমি এই চপিং বোর্ডে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারেন। দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। তো আপনারা হাত দিয়েও এরকমভাবে ছিঁড়ে নিতে পারেন। এরকমভাবে হাত দিয়ে ছিঁড়লেও পাউরুটি তো ছিঁড়ে যায়, শক্ত জিনিস তো কিছু না। আমার মনে হলো আমি কেটে নিই, তো আমি কেটে নিয়েছি। এরম না হলে এইভাবে ছিঁড়ে নেবেন। পাউরুটির উপমা বা পাউরুটির চাউমিন যেটাই বলেন না কেন, বানানোর জন্যে আমি কড়াইতে 4 টেবিল চামচ তেল দিয়েছি, কারণ এইগুলো এতগুলো সবজি ভাজা হবে এবং একেবারেই করে নেব সেই জন্য। তো সেজন্যে আমি প্রথমেই যেটা করব, অল্প তেল গরম থাকা অবস্থাতেই আমি একটু রাই দিয়ে দেবো 1/2 চামচ, আর কারি পাতা দিয়ে দেবো। তাও তেলটা ভালোই গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চটপট করছে। এবং আমি রান্নাটা সাদা তেলে করছি, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। প্রথমেই দিয়ে দেবো আলুগুলো, সবই দেখতেই পাচ্ছেন একদম ছোট্ট ছোট্ট করে, মানে যতটা ছোট কাটা যায়, গ্রেট করা নয়, অথচ বটিতে আমি কেটেছি, আপনারা ছুরিতে কাটতে পারেন। প্রথমেই আলুটা দিয়ে দিলাম, তারপরে সব সবজিই দিয়ে দেবো। এখানে বলে রাখি আপনারা কিন্তু মটরশুঁটিও দিতে পারেন। আমি মটরশুঁটিটা ফ্রিজ থেকে বার করে রাখতে ভুলে গেছি আগেই, নাহলে আমার সিজনিং করা মটরশুঁটি আছে এখনও, সেটা আর দেওয়া হয়নি। এবার দিয়ে দেবো ফুলকপি, সেও একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। আর দিয়ে দেবো গাজর, সেটাও খুব ছোট ছোট করে রেখেছি। আর দিয়ে দেবো বিনস, সেটাও খুব ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা ভেজে আমি ফিরে আসছি, কারণ পাউরুটি ভাজতে তো আর বেশি সময় লাগবে না। আর টমেটোর বীজ ছাড়িয়ে রেখেছি, ওটা শেষের দিকে দেব। সবজি যেহেতু ছোটো ছোটো করে দিয়েছি, প্রায় অনেকটাই ভাজা হয়ে এসছে। তো এই সময় আমি লবণটা দিয়ে দিয়েছি, আপনাদের ওটা স্কিপ হয়ে গেছে। লবণ দিয়েছি আমি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ, কারণ এটায় বেশি লবণ লাগে না, অল্পই দিয়েছি। ওটা দেখাতে ভুলে গেছি আপনাদের, দিলাম। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, আপনারা গ্রেট করেও দিতে পারেন, তবে আদা কুচিটা মুখে পড়লে ভালোই লাগবে। আর দিয়ে দেবো বীজ ছাড়া যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেটা। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নেব। সবজি তো ভাজা হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এটা টেস্টের জন্য এবং অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে দেবেন না। সন্ধ্যাবেলায় এই স্ন্যাক্সটা ভালো লাগে, অথবা সকালের জলখাবারেও কিন্তু এটা খুবই ভালো লাগে খেতে। আর সব রকম সবজিও খাওয়া হয়, লাল সাদা সবুজ, আমাদের জাতীয় পতাকার রঙের সবুজ, যেগুলো আমাদের ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেটে ভরপুর। শীতকালে সব রকম সবজি পাওয়া যায়,
আচ্ছা, এইখানে বলতে আমি পাউরুটি দেব, তো পাউরুটির সঙ্গে ঘিটা খুব ভালো যায়। আর সুজি করলেও তো আমরা ঘি দিই, সেই জন্য আমি 1 চামচ ঘি দেবো। আপনাদের ইচ্ছায় দেবেন, না ইচ্ছায় না দেবেন। এতটাই সুন্দর খেতে হয়েছিল যে না খেলে বুঝতে পারবেন না কেমন হয়েছিল। শীতকাল তো, তাই একবার ঘিটা অন্তত বসে এইভাবে গেছে। করার অনুরোধ রইল, ও পাউরুটি তাহলে বাচ্চারাও যেমন সব রকম সবজি খেতে পারবে, তেমন বড়রাও সব দিয়ে রকম ভালো সবজি করে খেতে মিশিয়ে পারবে। নেবো। শীতের সময় তো সবজি অ্যাভেলেবেল, এবং সত্যি সুন্দর হয়েছিল খেতে। আমি খেয়ে দেখে আপনারা তারপরেই ইচ্ছা হলে আপনাদের সাথে পাউরুটিটা শেয়ার আগে করেছি। একটু ভেজেও রাখতে পারেন, যেমন পাউরুটি আপনাদের কাছে মিষ্টি করার সময় আমরা ভিডিওটা দেখাবো ভেজে না, রাখি, একবার বা করে পাউরুটির খাবার। রসমালাই করার সময় যেমন আমরা ঘিয়ে ভেজে রাখি, সেরকমভাবেও ভেজে রাখতে পারেন। তবে আমি আগে থাকতে ভেজে রাখিনি, যেহেতু এতে তেল ঘি পড়বেই, অতিরিক্ত তেল ঘি খাবার কোনো প্রয়োজন নেই, সেই জন্য। দেখুন, শীতকালে সব রান্না শেষে একটু ধনেপাতা দিলে ভালো লাগে, তবে আপনাদের যদি পছন্দ না হয়, না দেবেন। কারি পাতাটা দেওয়ার চেষ্টা করবেন, কারি পাতাটা একটা সুন্দর গন্ধ এর সাথে খুব ভালো যায়। যেহেতু নামানোর সময় হয়ে গেছে, তাই আমি এবার টমেটো সসটা দিয়ে নামিয়ে নিলাম। টমেটো সসটাও অপশনাল, তবে টমেটো সস দিয়ে নামালে কিন্তু একটা সুন্দর খেতে হয়, স্বাদটা অনেকটা বেড়ে যায়। পাউরুটিটা নরম হয়ে যাবে না, কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এবার আমি মিশিয়ে নিলাম, জাস্ট নিয়ে নামিয়ে নেব। অবশেষে পরিবেশন করেই দিলাম। কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটি? তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সাথে থাকবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম।